মুসলমানদের একজন বিখ্যাত মৌলবী আমাকে বলেছিলেন, জানেন তো কৃষ্ণবাবু, একই তো ব্যাপার, আমরা যাকে লাউ বলি, আপনারা যাকে লাউ বলেন আমরা বলি কদু, আর আমরা যাকে দরবেশ বলি আপনারা বলেন সাধু। যাকে আপনারা বাবা বলেন আমরা বলি আব্বা জান, আর যাকে আপনারা কীর্তন বলেন আমরা বলি আজান। হ্যাঁ, যাকে আপনারা মাংস বলেন আমরা বলি গোস্ত, আর যাকে আপনারা বন্ধু বলেন আমরা বলি দোস্ত। কিন্তু আশ্চর্য কি জানেন? বলে কি? বলে আমরা কখনো আল্লাহর সঙ্গে পাল্লা দেই না। জগতে সবার সঙ্গে পাল্লা দেওয়া যায়, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যায় না। ভগবানকে তোমার ভালো লাগে না, তুমি তাকে ডেকো না। ভগবানকে তুমি পছন্দ করো না, তুমি তার মন্দিরে যেও না। ভগবানকে তুমি স্বীকার করো না, তুমি তার কাছে মাথা নত করো না। করবে? আপে কি আর বাপ বলে? চাপ পড়লে বাপ বলে। আজ বলনি কাল বলবে, বলবে তুমি বটে। এখন তোমার ভালো লাগেনি তুমি বলো না। তবে যে ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে শ্রদ্ধা করে, যারা ভগবানকে সম্মান করে, তুমি কখনো তাদেরকে অপমান করো না। কেন? ভগবান সব সইতে পারে, কোনোদিনও ভক্তের অপমান সহ্য করতে পারবে না। সব সময়ের জন্য মনে রাখবে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা মনুষ্য জীব, আমরা নামতে নামতে এত নিচে নেমে গেলাম। আমি পুরী গিয়েছি, আমি নবদ্বীপ গিয়েছি, আমি বৃন্দাবনে যখন যাই, আমি গেলে দেখি, দর্শন করি। বৃন্দাবনে, পুরীতে সমুদ্রের পাড়ে জগন্নাথের লীলা মহাপ্রভু বিলীন হয়েছে যে সমুদ্রের। বৃন্দাবনে যে যমুনার পাড়ে গোবিন্দের লীলা হয়েছে, নবদ্বীপে যে গঙ্গার পাড়ে আমার মহাপ্রভু নেচে খেলে বেরিয়েছে, সেই গঙ্গার পাড়ে, যমুনার পাড়ে পুরীতে গিয়ে বড় বড় স্কুল কলেজের মেয়েরা পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে তারা সমুদ্রের ধারে গিয়ে রিলস ভিডিও বানায়। পুরীতে গিয়ে তারা বৃন্দাবনে গিয়ে রিলস ভিডিও বানায় যমুনার পাড়ে দাঁড়িয়ে। ভগবানকে পিছন দিকে দিয়ে সেলফি তোলে, উপর দিকে তোলে। ভগবান যেন বাড়ির লোক, ভুলেই গিয়েছে যে আমি কোথায় এসেছি, আমি কেন এসেছি। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়েছে, আর দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে 4 চাকা মারুতির থেকে নেমেছে, বাবা মায়ের হাত ধরে আছে মেয়ে, বড় মেয়ে, আর মারুতির থেকে নামার পরে শুধু নিজের জামাটাকে নিচের দিকে টানছে। ওর মা ছুটে এসে বলছে, মা রে আর টানিস না, এরপর টানলে তো ছিঁড়ে যাবে। কেন? তুই তো ইচ্ছে করে ছোট করেছিস। সেইটুকু। তুই ভগবানের কাছে এসছিস, তুই মা দুর্গা দর্শন করতে এসছিস। ভগবানের মন্দিরে আসতে গেলে কি পোশাক পরতে হয়, বাঙালি সেই শালীনতা বোধটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য, জীবনে যা কর্ম করবেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেন জানো? যখন নদীতে জোয়ার আসে, নদী কিন্তু কিচ্ছু মানে না যে আমার দুপারে ঘর আছে, বাড়ি আছে, মন্দির আছে, তার সামনে যা পড়বে সে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। মানুষের জীবনে পাপের বোঝা বাড়তে বাড়তে যখন বোঝার বাঁধটা ভেঙে যাবে, মৃত্যু এসে তোমাকে টেনে নিয়ে চলে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। সব সময় জগতের মাটিতে দাঁড়িয়ে জীবনে যে কাজ করছেন, যা কর্ম করছেন, সেই কাজটার আগে একবার চিন্তা করবেন, যে কাজটা আমি করলাম এ কাজটা করা আমার ঠিক হচ্ছে কিনা। কেন? আপনি যদি কর্ম ভালো করেন, কাজ যদি ভালো করেন, তাহলে সবসময় দেখবেন আপনি এর জন্য উপযুক্ত ফল পাবেন। কই একটা বড় বয়স্ক মানুষের সঙ্গে একটা 10 বছরের ছোট্ট ছেলে, দুটোই মুসলমান, দেখা যখন হয়, ওই ছোট ছেলেটা ওই বড় লোকটাকে বলে সালাম আলাইকুম, মাথা নত করে। কেন? ওটা শিক্ষা হয়েছে। কই একজন বৈষ্ণবের সঙ্গে যদি হিন্দু বাড়ির কোনো ছেলে দেখা হয়, একবারও তো হাত জোড় করে জয় নিতাই বলে না। তাহলে বুঝতে হবে আমাদের সংস্কারের অভাব আছে। সাধুকে সম্মান করি না, বৈষ্ণবকে সম্মান দেই না, ভক্তকে সম্মান দেই না, ভগবানকে সম্মান দেই না। আমি মনে মনে ভাবি আমি জীবনে অনেক বড় হব। আরে আমার আপনার বাড়ির ছেলে, তোমাদের বাড়ির ছেলে মেয়েরা একটু পড়াশুনো শিখেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা কেউ কেউ স্কুল মাস্টার, কেউ ডাক্তার। তুমি মানুষের কাছে গিয়ে গর্ব করে বলছো আমার ছেলে আমার মেয়ে এই পারে সেই পারে, এই যোগ্যতা সেই যোগ্যতা। তোমার অহংকারে মাটিতে পাই পড়ছে না। শোনো,
অহংকার যদি কেউ দেখাতে পারে এই জগতে, যে অহংকার করতে পারে, অহংকার যদি কারো থাকা উচিত, সে হচ্ছে রামচন্দ্রের পায়ের কাছে বসে আছে যে হনুমানটা, সেই হনুমানের। আরে ছোট বয়সে যে সূর্যকে বগলদাবা করে নিয়েছে, অহংকার তো তার সাজা উচিত। যে রাবণের সোনার লঙ্কা লেজের আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, অহংকার তার থাকা উচিত। যে কোনোদিন নবগ্রহকে তাকে বসে আনতে পারেনি, অহংকার তার থাকা উচিত। যে বুক চিরে রাম সীতাকে দেখিয়ে দিয়েছিল, অহংকার তার থাকা উচিত। তার অহংকার নেই, আছে আমাদের। কেন? এটা মিথ্যে অহংকার, আজ আছে কাল থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু এসে মানুষের দরজায় দাঁড়িয়ে শুধু একটা কথাই বলেছিল, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল, হরি বল। তুমি সারাদিনে যে কাজ করো, যে কর্ম করো, তুমি দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তুমি তার চরণটা জড়িয়ে ধরো। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে, যেই কর্মই করবে, তুমি তার চরণটা স্মরণ করতে ভুলবে না। হ্যাঁ, তুমি এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে একটা গীতা রাখো, গীতা পড়ো, তবে তো গীতার গুরুত্ব বুঝবে। মানুষ যখন মরে যায়, শুয়ে রয়েছে লম্বা হয়ে, পাড়ার লোক ছুটে এসেছে একটা ফুলের মালা নিয়ে, আর একটা করে 10 টাকার গীতা ওর বুকের উপরে দিচ্ছে। যে সারা জীবনে গীতা পড়েনি, তার বুকে গীতা দিয়ে কি হবে? হ্যাঁ, সে গীতার মূল্য বোঝে? কোর্টে গিয়ে আসামি লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবত গীতা। যদি তুমি গীতা না পড়ো, তুমি গীতার গুরুত্ব বুঝবে কি করে? এক পকেটে মোবাইল ফোন রাখো, আরেক পকেটে গীতা রাখো। এক রবিবার করে পিকনিক করতে যাও, মদ মাংস খাও, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ভাগবত পাঠ শোনো। মাসে একবার পাড়ার লোককে নিয়ে, বাড়ির ছেলে মেয়েদের নিয়ে তুমি বড় জায়গায় খেতে যাও, মাসে একবার করে মন্দিরে প্রসাদ পেতে যাও। বছরের শেষে হিসেব করে দেখবে জীবনে তোমার কোনটা লাভ হয়েছে, কোনটা ক্ষতি হয়েছে। হাত ধরাধরি করে খোঁজার দরকার নেই, উত্তর তুমি নিজে পেয়ে যাবে। হ্যাঁ, কেন? মানুষ কোনোদিন নিজেকে জানতে চায় না, অপরকে জানতে চায়। নেপোলিয়ন বলেছিলেন, যদি 100টা কুকুর যুদ্ধ করে, 100টা কুকুর যুদ্ধ করতে গিয়ে 100টা কুকুরকে যদি একটা সিংহ সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়, কুকুরগুলো সিংহের মতো লড়াই করবে। আর 100টা সিংহ যদি যুদ্ধ করতে যায়, একটা কুকুর যদি ওদের রাজা হয়, সিংহগুলো কুকুরের মতো গিয়ে মারা যাবে। তাহলে তুমি ঠিক করবে তোমার জীবনের শুরুতে, তোমার জীবন যুদ্ধের পথিক হিসাবে তুমি কাকে দাঁড় করিয়েছো। সেই লোকটা যদি সঠিক হয়, হ্যাঁ, তোমাকে সিংহাসনের চিন্তা করতে হবে না, সিংহ তৈরি হও, আসন তুমি এমনি পেয়ে যাবে। সিংহকে গিয়ে বনের সব পশুরা বলেছিল, আপনি বনের রাজা কেন? সিংহ উত্তর দিয়েছিল, আমি মনে করি আমি রাজা, তাই আমি রাজা, বাকিরা আমার প্রজা। রাজা হওয়ার মতো যোগ্যতা থাকা চাই না, তবে নাহলে হবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে। বৈষ্ণব মহাজন পদকর্তা শেষে গিয়ে লিখছেন, কি লিখলেন? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সরিতাই হরি হরি ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সর। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। 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 আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার
একদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল বাল রতিনা জন্মিল তাই সাউন্ডটা বেশ করুন, টোন লাগবে না, বেশ করে প্রেশারটা বাড়ান, গলা খেয়ে নেবেন। জয় নিতাই নিতাই, জয় নিতাই নিতাই। থাক, ঠিক আছে। মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের কাছে, মানুষের বেশে, মানুষের সাজে, মানুষের কাছে গিয়ে ভগবান দাঁড়িয়েছেন। আজকে দেখবেন প্রত্যেকটা বাঙালি বাড়ির দরজায় একটা করে তুলসী মঞ্চ রাখা আছে। আমি যে হিন্দু কি করে উঠবেন? আমার ঘরের দরজায় তুলসী মঞ্চ। রাম আমাকে দেয়নি, কৃষ্ণ আমাকে দেয়নি, এটা মহাপ্রভু দিয়েছে প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে। আজকে বাঙালির গলায় তুলসীর মালা মহাপ্রভু দিয়েছে। মহাপ্রভু যদি না থাকতো কলিযুগের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন বলে কোনো জায়গা আছে। বৃন্দাবন খায় না মাথায় দেয়, মহাপ্রভু আমাদের বৃন্দাবন চিনিয়েছে। হ্যাঁ, চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা গাইলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলবো, আপনাদের এই স্থানে আমি প্রথম এসেছি। আর সবার আগে যেটা বলার সেটা হচ্ছে অন্য কিছু নয়, আমাদের যেখান থেকে আমরা এসছি, আমাদের মা বলছে কোথায় বাড়ি? মেদিনীপুর। বিদ্যাসাগরের মেদিনীপুর, বিদ্যায় নাকি ভরপুর। তা বলতে গিয়ে বলবো, যেখান থেকে আমরা এসছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তা আমাদের মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই বাঁকুড়া জেলায় একটা বিখ্যাত গ্রাম আছে, খুব নামকরা, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে টিভিতেও দেখেছেন, অনেকে গিয়েওছেন। আপনি যখন বিষ্ণুপুরে যদি কোনোদিন যান, আপনারা গেলে দেখবেন বিষ্ণুপুরে ঢোকার সময় ওপরে একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখন আপনি গ্রামের মধ্যে ঢুকে যাবেন, ঢোকার পরে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা সব বসে আছে, পোড়ামাটির জিনিস বিক্রি করছে। বিষ্ণুপুরের পোড়ামাটির জিনিস গোটা পৃথিবী বিখ্যাত, সবাই কিনে নিয়ে যায়। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস আছে, সেও জগৎ বিখ্যাত। সে কে না, বিষ্ণুপুরে ভগবানের একটি বিগ্রহ বসে আছে, যে বিগ্রহের নাম হচ্ছে মদন মোহন। একবারে কুচকুচে কালো গায়ের রং, বাঁশিটা অনেক বড় ধরে থাকে হাতে। এই যে রাধা গোবিন্দ বসেছে মন্দিরে, তাহলে যে কুমোর এই বিগ্রহ বানিয়েছেন, একে রং করতে হয়, সুন্দর করে সাজাতে হয়। কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন বসে আছে, আজকে 450 বছর ধরে একই আসনে বসে আছে, তাকে জীবনে কোনোদিন রং করাও হয়নি, আর জীবনে কোনোদিন সাজানো হয়নি। আপনি কালকে গিয়ে যদি দর্শন করেন, আপনি দেখলে বুঝতেই পারবেন না এত পুরনো। দেখলে ভাববেন এটা এক্ষুনি কেউ কিনে এনে বসিয়ে দিয়েছে। এই হচ্ছে তার লীলা। কেন জানেন? মদন মোহন কোনো মিস্ত্রি দিয়ে বানানো বিগ্রহ নয়, সাক্ষাৎ বিগ্রহ। ভগবান ভক্তের আহ্বানে নিজে এসে পড়েছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পত। হরি বল, হরি বল। সেই ভগবান নিজে হাতে এসে বসেছে। হ্যাঁ, আর নিজে হাতে এসে বসে গোটা জগৎ মাঝারে লীলা মাধুর্য প্রকাশ করল। সান্ধ্যকালীন কীর্তনে দাঁড়িয়ে তত্ত্বের মধ্যে দিয়ে আলোচ্য লীলা মাধুর্য যা পরিবেশন হবে, বাঁকুড়া বিষ্ণুপুরের লীলা পুরুষোত্তম মদন মোহন। হরি বল, হরি বল। আমি সবার আগে বলতে গিয়ে বলবো,
আজ থেকে 450 বছরেরও বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবেন সকলে। হ্যাঁ, ভগবান গীতায় বলে, এই ছেলেগুলো ডাকো তো, এত দুষ্টু কেন? ওই বেলুনগুলো নিয়ে আয়, লাভ চিহ্ন সব নিয়ে আয়, সব বড্ড ভালোবাসা এদের অন্তরে, নিয়ে আয় সব। মাইক ছাড়ি চলে যাচ্ছে, উনি পাবি এটা স্কুলে গেলে কি করে? যাক, ভগবান গীতায় বলেছেন, আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের সৃষ্টি করেছি। চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আস্তে, ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। 4টে জাত। ব্রাহ্মণ পূজা করবে, ক্ষত্রিয় যুদ্ধ করে দেশকে রক্ষা করবে, বৈশ্য ব্যবসা করে সমাজে অর্থের যোগান দেবে, শূদ্র এই 3 বর্ণের সেবা করবে। 3 বর্ণের সেবা করবে মানে 3 বর্ণের পা টিপবে সেটা বলিনি। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় তীর ধনুক নিয়ে, তীর ধনুকটা কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাঁড়িপাল্লা নিয়ে, দাঁড়িপাল্লাটা কে বানায়? শূদ্র। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। যখন বাড়িতে গুরুদেব আসে আমরা গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করি। তাহলে চরণকে আমরা ছোট বলতে পারি না। চরণের থেকে জন্মালে ছোট হয় না। কেন জানেন? মনে রাখবেন, চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। আমি তোমার চরণের দাস হব, অন্য কিছু নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বাঁকুড়া বিষ্ণুপুরে যে সনাতন দাস নামক ব্রাহ্মণ ছিলেন, এই ব্রাহ্মণ পেশায় ক্ষত্রিয় যোদ্ধা ছিলেন, দেশকে রক্ষা করতেন। দেশকে রক্ষা করতে তিনি একবার যুদ্ধসূত্রে কর্ণাটকে গিয়ে একটি ক্ষত্রিয় বাড়ির মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে তুলেছিলেন, যে মেয়েটির নাম ছিল শিলাবতী। একদম শুরুতে দাঁড়িয়েই মহাজন কলম দিচ্ছেন, কি? বিষ্ণুপুর ছিল এক, ছিল এক, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। অগ বিষ্ণুপুরে ছিল এক, ছিল এক। অগ ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। অগ বিষ্ণুপুরে ছিল অগ ক্ষত্রিয় রমণী, অগ দেবদ্বিজে ভক্তি সদা ভক্ত শিরোমণি। দেবদ্বিজে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। অগ দেবদ্বিজে ভক্তি সদা ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই দুই নয়ন জলে। সদাই কৃষ্ণ 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 বলে। ওগো গোবিন্দ তোমার হলাম বলে। সদাই কৃষ্ণ 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 বলে।
এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে কৃষ্ণ 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 বলে ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে কৃষ্ণ 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 বলে আমায় রেখো তোমার চরণ তলে কৃষ্ণ 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 বলে বলি রেখো তোমার চরণ তলে কৃষ্ণ কৃষ্ণ বলে রেখো তোমার চরণ তলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে ভগদেব দিতে ভক্তি সদায় ভক্ত শিরোমণি ভগদেব দিতে ভক্তি সদায় ভক্ত শিরোমণি। আগেকার দিনের লোকে একটা কথা বলতো, সংসার সুখের হয় রমণীর গুণে, খুব বিখ্যাত উক্তি। ওর পরে একটা কথা আছে, মানুষ যে কথাটাকে বাদ দিয়ে দিয়েছে, সেটা কি? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। ওটার পরের লাইনটা আগেরটা মানুষে মনে রেখেছে, পরেরটা বাদ দিয়ে দিয়েছে। তাহলে বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় ব্রাহ্মণী ছিল, সনাতন দাসের স্ত্রীর নাম শিলাবতী, কি কাজ করত? সনাতন দাসের স্ত্রী নিত্য নিত্য ভগবানকে সেবা দিত, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত। শাস্ত্রকার বলছেন, সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের প্রাথমিক কিছু কর্তব্য আছে। কর্তব্য কি? সনাতন শাস্ত্র অনুযায়ী সংসারী মায়ের প্রাথমিক কর্তব্য, সংসারী মা প্রতিদিন প্রাতঃকালে সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠবে। দেখো, এবার যদি কারো সূর্য 10টায় ওঠে, সে দায়িত্ব কিন্তু আমার নয়, তোমাদের। সংসারী মায়ের দ্বিতীয় কর্তব্য, সংসারী মা প্রতিদিন প্রাতঃকালে উঠে স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। কি কি 4 রকমের স্নান? ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে, সেই স্নানটাকে বলা হয় দেবস্নান, মানে ওই সময় দেবতারা স্নান করে। সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে যারা স্নান করে, ওই স্নানটাকে বলা হয় ঋষি স্নান, ওই সময় সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিগণ স্নান করেন। সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে যারা স্নান করে, ওই সময় স্নানটাকে বলা হয় নর স্নান বা মনুষ্য স্নান। 12টার থেকে 3টের মধ্যে যারা স্নান করে, রাগ করবেন নি আবার, ওই স্নানটাকে বলে পশু স্নান, ওই সময় সব পশুরা চান টান করে আর কি। হ্যাঁ, না না দুঃখ পাবেন, ওটা আমি বলার লোক পড়ে বলে দিলাম, যে যা করছে করছে। হ্যাঁ, আরে আমি তো করি, আপনারা কি আঙুল দেখাতে নেবেন? একটা হরিবাসরে যা বলেছি না, 2টো ছেলে দাঁড়িয়েছিল কোনায়, লাল চোখে কটমট করে দেখছে, মানে একে খেয়েছে, তার উপরে আবার খেয়েছে, মানে কথা খেয়েছে। পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনি বলে যান, যে টেনে নেওয়ার সে ঠিক টপ করে টেনে নেবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, যা আসর থেকে নেমেছি 10 টাকা হাতে দিয়ে হাত ধরে নিয়েছে। দাদা একটা কথা বলবো। বলে বলুন। বলে যে কি চান করার কথাটা কি বললেন? তোমরা কমিটি? বলে আমরাই তো কমিটি। আমি বাকিটা শোনোনি? বলে বাকিটার দরকার নেই, ওইটা দরকার। কি? বলে 12টার থেকে 3টে পর্যন্ত চান করলে কি বলে? বলে আমি বলিনি, বইতে লেখা আছে, পড়ে বলে দিয়েছি। বলে কি বলুন না? বলে পশু স্নান। বলে মনে রাখবেন, কি পশুগুলোই কিন্তু আপনাকে এনে হরিনাম দিচ্ছে। বলে ভাই রাগ করোনি, আমি তোমাদের বলিনি, যারা চান করে ওদের বলছি। বলে আমরাই তো করি। হরিনামের জন্য ভিক্ষে করতে বেরিয়েছি 1 মাস ধরে, 3টে কি বলছেন? সন্ধ্যা হয়ে গেছে, চান করতে ভিক্ষে করে কি করবো? তোমরা টানছো কেন? আমি তোমাদের বলিনি, যারা রোজ রোজ করে তাদের বলছি আর কি। বলো তাহলে ঠিক আছে, যান ঘরে যান। যাক, বেঁচে গেছি সেই জন্য বলি না সব জায়গায়। সংসারী মায়ের তৃতীয় কর্তব্য, সংসারী মা প্রত্যেকদিন ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করবে। ভগবান গীতায় বললেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। তাহলে আমার বাড়িতে যদি রুই মাছের মাথা রান্না হয়, আমি ভগবানকে ভোগ দিতে পারবো না, আগেই চোর সেজে বসে রইলাম। হ্যাঁ, স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে চলে।
ভগবানকে নিত্য নিত্য ভগবানের কাছে গিয়ে শাক অন্নের থালাটা নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে কাঁদে, প্রভু আমার তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো, তবে আমি কৃপা করে যেইটুকু তোমার জন্য আনতে পেরেছি তুমি কৃপা করেছো বলে সেইটা তুমি গ্রহণ করো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন একসঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল, সন্তান সম্ভবা মা, মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছিল। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে মা গিয়ে গোবিন্দ চরণের নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে আমার গর্ভ মাঝে ছেলে হবে কি মেয়ে আমি জানি না, তবে এইটুকু তোমার কাছে চাই ও যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মায়। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। ভক্ত হওয়া যদি এত সোজা হতো তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। তাহলে বুঝতে হবে চোর যে কেউ হতে পারে, সাধু সবাই হতে পারবে না। হ্যাঁ, ভগবানের মন্দিরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। শিলাবতীর স্বামী দরজার বাইরে কান পেতে শুনছে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয়, আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। দরজায় কান পাতলো, স্বামী আর স্ত্রী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। চরণটা জড়িয়ে ধরে ভগবানকে বলছে কি, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় ধ্বনি নিতাই হরি হরি রাম জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় একটু হাত তোলা যাবে? কীর্তন শুধু কথা নয়, গানও তো শুনতে হবে। তালি দেওয়া যায়? হ্যাঁ, ক্যামেরা ঘোরাও। জয় যশোদা নন্দন, জয় হরি হরি যশোদা নন্দন, যে মায়েরা দাঁড়িয়ে আছে হাত নেই, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন হৃদি বিহারী, জয় রাধা গৌর হরি হরি দেখা দা গোপীজন জয় যশোদা নন্দন,
হৃদয় বিহারী জয় রাধা জয় রাধা রামা जय